বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি রমজানের মুবারকবাদ। আপনারা জানেন, বিগত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি দল সংখ্যাগরিষ্ঠভাবে আপনার ক্ষমতায় এসেছে এবং প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালন করছেন। যদিও আপনার 17 তারিখ শপথ হওয়ার পরে এখন পর্যন্ত সংসদের অধিবেশন প্রথম অধিবেশনটা শুরু হয়নি, যেটি শুরু হওয়ার কথা আছে আগামী 12ই মার্চ। তো 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 12ই মার্চ আপনার সংসদ অধিবেশনও শুরু হবে। কিন্তু এর ভেতরে এই বিগত এক মাসের মধ্যে বর্তমান যে জনগণের প্রধানমন্ত্রী দেশ রাষ্ট্রনায়ক তারেক রহমান, সে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমাদেরকে দেখিয়েছেন। বেশ কিছু জিনিস বাংলাদেশের মধ্যে প্রথমবার ঘটেছে, এই জিনিসটা আপনাদেরকে একটুখানি খেয়াল করতে হবে। এর মধ্যে একটি জিনিস হচ্ছে যে সরকার দল গঠন করার পরপরই কোনোদিন আমরা অন্ততপক্ষে আমাদের জীবন দশায় দেখিনি যে বিরোধী দলীয় নেতাদের সাথে বাসায় গিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং নিজে। শুধু প্রধানমন্ত্রী স্বয়ং নিজে বিরোধী দলীয় নেতাদের কাছে যান নাই, বরঞ্চ তাদের সাথে যারা আপনার নির্বাচনের মধ্যে আপনার অংশগ্রহণ করেছিল সেই সকল দলের নেতাকর্মীদের সাথে গিয়েও তিনি দেখেছেন কীভাবে সম্মিলিতভাবে সবাই মিলে, সরকারি দল বিরোধী দল সবাই মিলে কীভাবে এই দেশটাকে পরিচালনা করা যায় সেই দিক নিয়ে কিন্তু তারা আলোচনা করেছে। এর পরবর্তীতে আমরা আরও কিছু বিষয় দেখেছি। এর মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে বাংলাদেশে এই প্রথম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যে প্রধানমন্ত্রী জনগণের দুঃখকে জানার জন্য, জনগণের দুঃখকে লাঘব করার জন্য কীভাবে জনগণ স্ট্রাগল করে অফিস আদালত পাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে যায়, সেই দিকগুলো দেখার জন্যই কিন্তু জনগণের কাতারে চলে আসছেন প্রধানমন্ত্রী নিজে স্বয়ং। এটাও কিন্তু বাংলাদেশের মধ্যে একটি প্রথমবার অনুষ্ঠিত হয়েছে, প্রথমবার ঘটে গেছে। যেমন ধরেন, সিগন্যালের মধ্যে ঘন্টার পর ঘন্টা জ্যামের মধ্যে আটকে থাকবে জনগণের যে দুঃখ, বরঞ্চ আপনার বিরক্ত হয়ে যখন মানুষ যে গাড়ি থেকে নেমে হেঁটে পায়ে অফিসের দিকে চলে যায়, এই জিনিসগুলো কিন্তু আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে আমরা পাচ্ছি। সে কিন্তু এগুলো বিষয় দেখছেন, জানছেন, শুনছেন এবং নীরব একটা পরিবর্তন কিন্তু আমরা আমাদের দেশের মধ্যে দেখতে পাচ্ছি। যদিও এটা আমরা সকল জনগণ দেখতে পারতেছি না, কারণ এটা এখন নীরব পরিবর্তন। আপনি এখানে 6 মাস থেকে 1 বছর সময় দিলে ইনশাল্লাহ এই সরকার বেশ কিছু পরিবর্তন আপনাদের সামনে তুলে নিয়ে আসবে। এরপর হচ্ছে যে সরকারি কর্মচারীদের ভেতরে অফিস আওয়ারের যে একটা গাফলতি ছিল, প্রধানমন্ত্রী স্বয়ং নিজে সকাল 9টা থেকে 9:15 ভেতরে অফিসে এসে কিন্তু তার যথাযথ আপনার একটা পরীক্ষামূলক অবস্থা সকল সরকারি কর্মকর্তাদেরকে ফেলে দিয়েছেন। এখন শুধু আপনার প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী, সচিব, আমলা যারা আছে সবাই কিন্তু এখন ঠিক টাইম মতো আপনার সরকারি অফিস আদালতে যাচ্ছেন, অফিস আদালত করছেন। কোনো প্রোটোকল ছাড়া প্রধানমন্ত্রী কিন্তু নিজেই কোনো প্রোটোকল ছাড়াই আপনার জনগণের সাথে চলাফেরা করছেন, সুখ দুঃখের কথা বলছেন, দেখা সাক্ষাৎ করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন। এই যে জিনিসগুলো, এই পরিবর্তনগুলো কিন্তু বর্তমান সরকার প্রথমবার এই বাংলাদেশের মধ্যে করেছে। আমরা আশা করতে পারি যে একদিনের মধ্যে তো সব কিছু সম্ভব না, 1 মাসের মধ্যে সব কিছু সম্ভব না। অন্ততপক্ষে এই 17 বছরের যে একটি অমিল একটি ধারা চলছে এই বাংলাদেশের ভিতরে, সেই 17 বছর 18 বছরের সেই একটা ধাক্কাকে সামাল দিতে হলে অন্ততপক্ষে 1 বছরেরও বেশি সময় কিন্তু এই সরকারকে আমাদের দিতে হবে। এই 1 বছরের ভিতরে আমরা আশা করি যে আমাদের এই বর্তমান সরকার তারেক রহমান একটি আমাদেরকে আশার প্রতিফলন দেখাবে, আশার আলো দেখাবে। এর আরেকটি ভাব হচ্ছে আপনার এইরকম বিষয় যে আপনার মন্ত্রীদের কিন্তু অলরেডি আপনার 6 মাসের একটি আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে, 180 দিনের। যে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন যে সকল মন্ত্রীরা, তারা যদি তাদের মন্ত্রণালয় চালাতে আপনার যদি অক্ষম হয়, তাহলে কিন্তু সেই মন্ত্রী পদ বাদ হয়ে যাবে। তো এটার থেকে আমরা অন্ততপক্ষে এতটুকু আশা করতে পারি যে আপনার তারেক রহমান কিন্তু অলরেডি বাংলাদেশের জন্য নতুন কিছু ইউনিক চিন্তা ভাবনা কিন্তু বাংলাদেশের জন্য নিয়ে আসছেন। সেগুলো যদি তিনি প্ল্যান মতো কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য উন্নয়নই হবে। আর আরেকটি বিষয় এখন বেশ কিছু জায়গায় শোনা যায়, সেটা হচ্ছে আপনার চাঁদাবাজির বিষয়টা, যে জায়গায় চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি করছে। দেখেন, বাংলাদেশ কখনোই চাঁদামুক্ত ছিল না, বাংলাদেশে সবসময় কিন্তু চাঁদা হয়েছে। এমন কোনো দিন নাই, এমন কোনো মাস ছিল না যে মাসের মধ্যে বাংলাদেশে চাঁদাবাজ হয়নি, চাঁদাবাজি হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে, এটা ভালো বিষয়, এটা পজিটিভ বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে মানুষ আগে চাঁদাবাজি দেখতো, চাঁদাবাজি শুনতো, চাঁদাবাজি হয়েছে এটি শুনতো, দেখতো, জানতো, কিন্তু তাদের ভিতরে বলার স্বাধীনতাটা ছিল না, বলার সাহসটা ছিল না, কারণ বাক স্বাধীনতা আমরা পাই নাই। আমরা নীরবে শুধু দেখে গেছি, কিন্তু কোনো কিছু বলতে পারিনি। বাট এখন বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানের আমলে কিন্তু এই জিনিসটির একটি পরিবর্তন করেছে। মানুষ বাক স্বাধীনতা পেয়েছে, মানুষ কথা বলার সাহস পায়, মানুষ কথা বলার সুযোগ পায়। তাই আপনার সবাই অভয়ে করেই কিন্তু আপনার কথাবার্তা বলছেন।
আপনার চাঁদাবাজির কথাটাও তুলে ধরছেন। আগে এই জিনিসটা তুলে ধরতে পারতো না, যাক এটাও একটি ভালো দিক। প্রধানমন্ত্রীর দৃষ্টি আমরাও আকর্ষণ করি যে কীভাবে এই চাঁদাবাজিকে কন্ট্রোল করে আবার দেশটাকে একটি সুন্দর রূপে রূপান্তরিত করা যায়। তো ধারাবাহিক পর্ব 1-এ আমি কিন্তু সময়ের প্রয়োজনে কিছু কথা নিয়ে আপনাদের সামনে পর্ব 1 প্রথম পর্ব নিয়ে উপস্থিত হয়েছিলাম, যেখানে প্রধানমন্ত্রীর বেশ কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরেছি। তো আমি আসলে ওইরকম অভিজ্ঞ কোনো ব্যক্তি না, তো আপনাদের সকলের কাছে আমাদের একটি দাবি থাকবে, একটি চাওয়া থাকবে যে আপনারা এই সরকারকে অন্ততপক্ষে সময় দিন। এই সরকার একটি পরিবর্তন নিয়ে এসেছে, যেটা বর্তমান নীরব পরিবর্তন হিসাবে দেখা যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারতেছি না, কিন্তু 6 মাস বা 1 বছর পর অবশ্যই আমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।